নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হলো সকালবেলা, সকাল 9টার মতো বাজে। তো আমাদের সকালে কাজ কাম শেষ, এখন এই যে রেডি হয়ে গেছি। কালকে যে বললাম তো ঢাকায় যাব, আজকে হইলো ঢাকায় যাইতেছি। তো যাইতেছি হচ্ছে আন্টি বলুম না দিদি বলুম, তো আসলে দেখি নাই, তো আর বলা হয় নাই কি বলুম, তো বুঝতে পারতাছি না। তো যাই হোক, গেলে পরে বুঝতে পারবো। তো আপাতত আর কি দিদি বলি। তো এক দিদির বাসায় যাবো, তো আর কি কালকে থেকে আর মানে কালকের আগের দিন থেকে বলতেছে তুমি আমাদের বাসায় আসো, অনুকে একটু দেখে নিয়ে যাও, আমার ডাক্তার আছে ভালো। তো অনেকবার করে বলতেছে, তো আর কি না যাই বা পারলাম না। তো বুঝেনি, তো এখন কাজ কাম করতেছি। তো তাও যাইতে চাইছিলাম না, তাও এখন মনে করেন যে বলতেছে বারবার করে, না গেলে চলে না। কইলাম না, একটু দেখে নিয়ে আসি, আবার দেখানো দরকার। তো অনুর যে এরকম অবস্থা, তো তার জন্য আর কি যাইতেছি। তো সাথে থাকেন, যাব হচ্ছে ঢাকা মিরপুর। কাকা এই দেখে থাকবো না, দেখে থাকিস, দেখে থাকবো, তুই দেখে না থাকবো যাইবো, যাইবে না যাইবে। আরে এই যে রে কাকা রে আমার, ওকে যাইবে যাইবে, আমার কাকা হলাম যাইবো। আহারে আহারে যাইবে। তো চলো যাই কাকা, পিন্দাই যা, যাও ড্রেস পরে রাখো, নিয়ে যাই তোমারে। তার মার কাছে কও নাও যাই নাকি। আলি খান যাবি ঢাকা, ঢাকা যাবি নাকি? ঘুরে আহি গে যাবি? নিলয় রে দেখে রেখে নে, নিলয় তো আমার নাকি যাইবে চাই দিল না। এই দিছি ওই মা, তে দেই কেন থাকবো। আচ্ছা কাকি 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 মনে হয় ঘরে টিভি দেখতেছে। এই কাকি গেলাম, দেই কারণে থাকেন। টাটা টাটা। এই যে তো আমরা বেরিয়ে পড়লাম, তো যাইতেছি আমি আর অনু। তো আমাদের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, জানি ভালো মতো ডাক্তার দেখিয়ে আসতে পারি। কি কয় নিলয় যাইবো। নিলে যাবি না, যাবি না? এই যে টাটা 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 টাটা। আই নিলয়, ওই যে গাড়ি দেখায়। আই নিলয় যাবি, যাবি নিল কান মানছো যাইব দেখে জায়গা। টাটা থাকো টাটা তোমার নিগা বেহাতে নিয়ে থাকো। টাটা টাটা। আচ্ছা মাছ দেখে থেকে গেলাম। টাটা। যাইব খালি টাটা টাটা। এ মুখটা ছোট্ট করে হালাইছে গো, আহারে। টাটা, ওই যে টাটা দিবেন চিনি লয়, টাটা। আমরা আবার আসতে পারি। আমরা গাড়িতে বসে বললাম, রওনা দিলাম। তো মির্জাপুর যাই আগে, তারপরে বাসে যাই চলবে। তো আমি এই যে মির্জাপুর এসে বলছি, তখন কি মিষ্টির দোকানে আসছি। নিম হলো মিষ্টি, যেটা ভালো ওন দিয়ে দিবেন। আজকে বানাইছে না?
আয় বিল্ডার রাখো মিষ্টিগুলো খুবই সুন্দর হলো। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল মির্জাপুরের মিষ্টি। আমাদের ভাই বাস এসে পড়ছে, তো এই জায়গা থেকে আর কি গাবতলির বাস আছে, তো এই জায়গা থেকে আর কি যাইতে হবে। তো বাস কখন আসবো তবে ওয়েট করতেছি। নিজের দাম ধরতো ওখানে ঝামেলা হইব আর কি। বাসে আছে কেমন লাগে ভালো। আমাদের মোটামুটি ঘন্টা খানিকের মতো লাগবো গাবতলি গেছে। কেমন লাগে বাসে? ভালো। হাওয়া বাতাস আছে, সমস্যা নাই, মাথা পিছু করবো না কোনটায়, ডাইরেক্ট বাস তো কোনো সমস্যা নাই, কোনো রকমে লাগবে। বাতাস আছে, হাওয়াটা আছে ভালো, তারপরে টানবো ভালো, কোনো সমস্যা নাই। আমরা আর কি পড়ছি গাড়িতে, আমাদের যে ছয় লাগবো না কোনো ঘন্টা নিয়ে লাগবে। এই যে হসপিটাল দেখতেছেন, এটা হচ্ছে শেখ হাসিনার বোন শেখ রেহানার হসপিটাল। এই কত কার হসপিটাল? শেখ রেহানা। শেখ রেহানা, শেখ হাসিনার বোন শেখ রেহানা। তোমার না কোন খারাপ নাকি? না, ভালোই লাগতেছে, বাইরে থেকে বাতাস আইতাছে। তখন কইলাম কি আমি তো কোনো সময় আর কি যাই নাই কোনো দূরে কোথাও। একবার গেছিলাম কুমিল্লা দিতে বাসায়, তারপর আর কোথাও যাই নাই। ওই বাড়ি প্রথম এত দূরে গেছিলাম, তো এর জন্য বাসে যাওয়ার অভ্যাস নেই, এর জন্য বলছি বাসের কথা শুনলে আমার দরকারে। আগে মামার বাড়ি খুব কম যেতাম, গেলেও সেন্সিতে গেতাম, তাও বাসে যাই নাই, বাসে যাওয়া লাগবে দেখে। ভালোই লাগতেছে আজকে, মানে বাইরে বাতাস হইতেছে আর খারাপ লাগতেছে না। এই বাসে খারাপ লাগে না, কিন্তু ওই যে মানে যে এসি করা বাস নাকি নাকি না ওই যে যেটা চুলো চুলো যায় নাকি? ছোট ছোট লোকাল বাস ওদিতে আবার খারাপ লাগে। ওই তো যায় কত সুন্দর গাছ, গাছের খুব দূরতে গাছে ওই ঘুরে গাছটাই গাছ না কনে কইছে। এখন এই যে নবীনগর পার্টি হয়েছে সাবার, পরে যাইছি আর কি, নবীনগর ভিতরে আছি, সাবার থানা। আর এই যে গজারে গাছ, এই যে যেগুলো হলো গজারে গাছ, দেওয়া আছে কি সুন্দর গাছ। এই যেগুলো গজারে গাছ। ভাই রাত দিও না, না লাগে। মসজিদটা কত সুন্দর তাই না? এরকম কাইলা পুরা জায়গায় জায়গায় এরকম একটা করে মসজিদ আছে, খুব সুন্দর দেখছিলাম, তাই না? বৃষ্টির মধ্যে গাড়িতে কেমন লাগে? ভালোই লাগে। বৃষ্টির মধ্যে কি গাড়িতে কোনদিন আসছিলে? বৃষ্টির ভিতরে আহে সমস্যা নাই, ভিজবা না তাই না? ভালো বৃষ্টির মধ্যে ভালোই লাগে খুব, তাই না? আটকে দিব খুব সুন্দর বৃষ্টি, ব্যস্ত থাকলে নাই বৃষ্টির মধ্যে, ব্যস্ত থাকলে ছাতি নিয়ে বেড়ে গেতাম গা চকে। এইটা মিস করবেন যে অনেকে দেখাইবেন যে সমস্যা কি, তাই না?
কি নদী? বংশাই নদী। ও এটা আমাদের ওই যে বংশাই নদী আছে না, এটা হচ্ছে ও এটা গেছে গা তোমার যে ইন্ডিয়া গাবতলি গেছে গা। তো আমরা গাবতলি প্রায় এসে পড়ছি, অল্পের জন্য জামে পড়ছিলাম। দেখি কত দূর জামে পড়ছিলাম না, জামে পড়ছি একটু একটু আর গেছি। অন্দিন যাইতে কতক্ষণ লাগে? জেনে না গুলো 5 মিনিট লাগতো, জেন থেকে জামে পড়ছি 5 মিনিট লাগতো, এই না আধা ঘন্টা হয়ে গেছে। অন্তই গরুর হাট না গাবতলি, তো দেখা যাক দাম কত সময় ছুটে। আরে যে গরু আর একটু ওই যে গাবতলি দেখা যায়, মানে ব্রিজটা পারি হলে গাবতলি। দামে কেমন লাগে? ভালোই লাগে, কেমন আর নামবো? ভালোই লাগে। দামে বেশি খারাপ লাগে, তোমার ভালো লাগে না? একটু তো বেশি খারাপ লাগে নাই, ভালোই। আচ্ছা মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে, বাতাস, তেমনি খারাপ লাগে। ঠিক কইছি না? এমনি রোদ আর গরম থাকলে খারাপ লাগতো। জাম কি সরছে নাকি? তুই আর গাড়ি তো যাই ওই তো এমনি ওই লাইনে জাম একটু একটু সরছে, কিন্তু আমাকে ওই লাইনে জাম ছুটে গাড়ি একদম খাইলে সবাই নেমে গেছে, খালি আমরা সামনে দেখতেছেন, সামনে হলো গাবতলি হাট, এটা হলো গাবতলি। নাকি ঈদের ছুটি না নাচ করে গেল। আমরা টেকনিক্যাল লাইনে পড়ছি। কি নামা হারছ? শান্তি থেকে ফোন দেয় নাকি? তো আমরা এই যে রওনা দিয়ে বললাম, মানে এখন আছি পাউরির সাথে। বলে ভালোই লাগতেছে। আর হইলো আজকে তাও মোটামুটি গরমটা একটু কম, তাই না? তো আমরা আছি রিক্সায়। তো রিক্সায় আর কি ঢাকা শহরে রিক্সায় ঘুরে একটু মজা। তো যারা ঘুরেন তারা তো জানেনি, তারা আমরা তো আর ওই রকম ভাবে রিক্সায় ঘোরাঘুরি করি না ঢাকা শহরে। তার সঙ্গে অনেক ভালো লাগে আর কি, তাই না? কেমন লাগতেছে? খাওয়া দাওয়া করানো খিদা লাগে না, তো আমরা খেয়ে আসছি, আমাদের বেশি সময় কিন্তু লাগে নাই। মোটামুটি 1 ঘন্টা বেশি লাগছে, এই জায়গায় দাঁড়িয়ে পড়ছি। মোটামুটি 2 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা, মোটামুটি 2 ঘন্টা লাগিয়ে গেছে, কারণ আধা ঘন্টা সব মিলে যাম। তো আমরা যেতে থাকি, আপনারা দেখতে থাকেন। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, তো আমরা ঢাকা মানে ঘোরাঘুরিটা পছন্দ করি। আর যারা ঢাকা থাকে তারা গ্রামের ঘোরাঘুরিটা পছন্দ করে। তো যারা ঢাকায় থাকেন তো তাদের মনে হয় না একটু গ্রামে যে একটু ঘুরে আসি, তো যারা গ্রামে থাকি তাদের মনে হয় ঢাকায় যে একটু ঘুরে আসি, এই অবস্থা। ভাই তাহলে বাসা কোন জায়গায় আপনার? গো ফরিদপুর না? এই জায়গা তো ফ্যামিলি সহ থাকেন, তাই না? না না, আমাদের বাসা হচ্ছে মির্জাপুর, টাঙ্গাইল মির্জাপুর, কাছেই আছে। না না না, 1 ঘন্টা লাগে আসতে। আমাদের মির্জাপুর থেকে গাবতলি আসতে 1 ঘন্টা লাগে। হ্যাঁ জ্যাম খালি এই গাবতলিতে পাইছি, আর কোথাও পাইছি। হ্যাঁ হ্যাঁ, গরুরহাটে এই জায়গা থেকে, ওই ব্রিজের ওই পার থেকে হেমায়তপুর পাড়ি হয়ে যে একটু জ্যামে পড়ছি। সবচেয়ে বড় গরুরহাট গাবতলি। হ্যাঁ হ্যাঁ,
আম নাই? ওই যাচ্ছে আম। ভাই আম কত কইরা? কত ভাই? এটা কার ভাই? এটা কত টাকা? দাম 100 নিবেন 80। এটা কত? এটা এটাও 80। ভালো হইব কোনটা? ওইটা হলো বড় 100। 2 কেজি 150 নেন একদম ওটা 2 কেজি 200। আমি বলতেছি আপনি বলবেন কোনটা ভালো হবে বেশি সেটা বলেন। আচ্ছা বাবা সবই ভালো। ওই নিলে এই দুটো একটা না। যেটা যেটা ভালো হবে। তো মোটামুটি আমরা এসে করছি। তো আর হয়তো বা 10-15 মিনিট লাগবো। তো ওই যে মিষ্টি নিচ্ছি আর আম নিচ্ছি। তো আর দোকান থাকবে সেজন্য আর চানাচুর বিস্কুট তাই না? তো আসলে খাইছে নিয়ে ভালোই লাগতেছে। প্রথমবার বললাম নিশ্চয়ই দেখার স্বরে আর কি প্রথমবার ঘুরা হয়। তখন যাবো আজকে হয়তো বা যাই না রেস্ট নিয়ে হয়তো বা ডাক্তার খানায় এই সাইডটা একটু নিরিবিলি আছে তাই না? মার্কেট টার্কেট ওই জায়গা দিয়ে তো আমরা আইসা বলছি মিরপুরে। তখন দেখা যায় দাঁড়াইছি দিদি হলো আসতেছে। কেমন লাগছে? ভালোই ভালোই। দাঁত ব্যথা কেমন কমছে নাকি? ঢাকায় কমছে না? তো আমরা এই জায়গা দিয়ে কিছু সময় দাঁড়াই, কত সময় লাগে ফোন দেয় তাই না একটা। তো আমরা শেষমেশ বাসায় এসে বললাম, বাসায় এসে যে ফ্রেশ হইলাম, ফ্রেশ হইলে আর কি রুমে আসলাম। এই যে আমাদের আর কি থাকার রুম দিছে। তো এই যে আবার এসি আছে। তো সবকিছু আর কি আসতে কোনো রকম আর কি সমস্যা হয় নাই। তো খালি একটু সমস্যা হয়েছে গাবতুলের ওই পাশে এসে। তো তার কারণে একটু আর কি ওই জায়গা আধা ঘন্টা 40 মিনিটের মতো লেট হয়েছে। তো অন্য গেছে আবার ফ্রেশ হইতে। তো আমরা একটু রেস্ট নেব, রেস্ট করে খাওয়া দাওয়া করিয়া তারপর আবার দেখা যাক কি করা হয়। তো এটা হচ্ছে আমাদের রুম। আর এই যে সামনে হচ্ছে রাস্তা, দেখেন রুমটা কিন্তু খুব সুন্দর জায়গায়। তো এই পাশ থেকে আর কি বাহিরের পরিবেশ সবকিছু আর কি দেখা যায়। তো রুমটা অনেক সুন্দর আর কি। তো আমরা আসছি তো বুঝেনি তো তো কোথাও আসলে ওই রকম ভাবে ভিডিও করা যায় না, মানে নিজের কাছে একটু আনইজি ফিল হয়। তো ওই রকম ভাবে আর কি দেখাইতেছি না। তো অন্য আসুক তারপরে দেখি ও কি বলে আর কেমন লাগতেছে। তো আমরা আন্টির বাসায় এসে বসছি। তো আসার পরে একটু ফ্রেশ হইলাম। এই যে আসার সাথে সাথে আন্টি আমার একটা ড্রেস দিছে আন্টির। তো ড্রেসটা পরে তারপরে ফ্রেশ হইলাম। তারপর হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম। তো অনেক ভালো লাগতেছে, ওনারা অনেক আপ্যায়ন করতেছে আমাদের। এর আগে আন্টি ফোন দিছিল আমাকে যাওয়ার জন্য। তো তারপরে যখন আমি যে একটা ভিডিও দিলাম তো তোমার এরকম সমস্যা তাই ইয়ের কাছে, তো তখন আর কি ফোন দিছে। তো আমার ডাক্তার আছে, আন্টির আবার ডাক্তার আছে, পরিচিত ডাক্তার ভালো। তো তার জন্য বললো যে তুমি আসো। আমি না করছিলাম এর আগে, কিন্তু আন্টি আর কি জোর করে বলতেছে তুমি আসো। তারপর বাড়িতে বলছিলাম আন্টি না দিদি, তো আসলে বুঝে তো না দেখে তো আর বুঝতে পারবে না। তো আন্টি লাগে আমাদের না। তো আমরা যাবো আর কি বিকালের দিকে ডাক্তার দেখাইতে। তো এখন এই যে একটু গল্প টল্প করতেছি। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা অপেক্ষায় থাকেন পরবর্তীতে কি ভিডিও দেই। তো সবাইকে ধন্যবাদ।